সুপারস্টার দেবের খাদান মুভি নিয়ে আরেকটা মাইলস্টোনের কথা বলবো। খাদান আজকে সগৌরবে 100 দিন অতিক্রান্ত করলো সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে। এই বিষয়ে কথা বলতে গিয়ে দেব নিজে অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেছিল মিডিয়ার সামনে, এবং তিনি বললেন প্রথম দিন যখন রাত 2টোর সময় শো হাউসফুল হলো এবং তারপর মানুষজন হল থেকে বেরিয়ে যে স্বতঃস্ফূর্ত উদ্দীপনা উন্মাদনা দেখালো, সেটা যে মাসের পর মাস জারি থাকলো, এটা আমি খুব খুব খুশি। এবং আমি একটা সময় ভেবেইছিলাম যে সিনেমাটা হয়তো চলবে না, এবং না চললে হয়তো আমি খাদান 2 আরও লার্জ স্কেলে বানাতে পারতাম না। তো কাজেই এই 22 থেকে 25 কোটি টাকার যে এতটা কালেকশন করে ফেলেছে খাদান, কোথাও গিয়ে প্রডিউসার দেবকে কিন্তু সাহস এবং মনোবল দুটোই জোগাতে সক্ষম হয়েছে, যাতে পরবর্তী সিনেমা আরও আরও লার্জ স্কেলে বানাতে পারে। আমরা জানি ইতিমধ্যেই রঘু ডাকাত সে কিন্তু একটা বিশাল বড় করে তৈরি করার প্ল্যান করছে। তো খাদান 2 নিয়ে আমাদের মতো অনেক ভক্তরা, যারা দেবের খুব ভালো তাদের শৈশবটা কেটেছে দেবের জন্যই, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। আমি এক্সপেক্ট করবি এবার খাদান 2-এ আরও ভালো স্ক্রিপ্ট হোক। আমি বলবো না খাদান বীভৎস ভালো সিনেমা হয়েছে, আমরা এই ধরনের সিনেমা প্রচুর দেখেছি। সাউথে এত ধরনের টুইস্ট, এত ভালো স্টোরি লাইন থাকা সত্ত্বেও আমাদের কাছে কিন্তু এটা সো লেগেছে। কিন্তু এরকম বহু মানুষ আছে যাদের কাছে খাদান খুব ভালো লেগেছে, তাদের জন্যই সিনেমা করা। কারণ প্রতিটা মানুষের কাছে সব সিনেমার স্ক্রিপ্ট পৌঁছয় না। এই যারা আজকে খাদান দেখে এত ভালো লেগেছে, তারা কিন্তু সাউথের হয়তো সেই বিশাল বাজেটের সিনেমা, অত টুইস্ট অ্যান্ড টার্নস বা স্টোরি লাইন দেখেনি। তাদের কাছে এটাই অনেক ভালো। আর কিছু তো দেব কট্টর ভক্ত রয়েছে, যে তাদের জন্য দেব যেটা করে দেখালো সেটা তার কাছে অনেক অনেক বড় পাওনা। তো তারাও খুব হ্যাপি এবং প্রতিটা দর্শক খুব হ্যাপি, বাংলার দর্শক হ্যাপি, এবং সর্বোপরি দেব নিজেও হ্যাপি।